রান্না কইরা দে। আর কোনোদিন কইতাম না বাবার জন্য বাবার পাঞ্জাবিটা ধুইয়া দে। আয় তোরা ভাত খাইতে একসাথে বইতাম না, একসাথে শুইতাম না, কইতাম না রে বাবার মশারিটা টানাইয়া দে। সইলা যাও, সইলা যাই গো, একটু দেখালই এই গোটটা করতে যাই মাথার গাম পায়ে পালাইলাম। রাখোস না রে, রাখোস না। একজন লোক শুনতো না, টান দিয়া বার কইরা লইয়া যাইব খাটের মধ্যে শোয়ায়া। যেই মাত্র গরম জল ডালবো ওই সময় চিৎকার মারবো। গরম পানি পড়লে কুসকা লাগে, গর 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 কইরা পানি ডাইলা দিব। মায়া করতো না, টান দিয়া খাটে আইনা শোয়া বাজারে কম দামি কাপড়টা লাগাইয়া দিব, বান্ডিনটা বানাইয়া দিব, পাও দিয়া বানবো, আবার মাজার মধ্যেও বানবো। রে কবে জানি তোমার বান্দার ডাক হইয়া যায়। যেই মাত্র আম্মাজান কয় বানতে বানতে যখন চেহারাটার মধ্যে ঢাকনা লাগাইতে আসবে ওই সময় একটা চিৎকার মারে। চিৎকার মাইরা কয় চেহারাটা এত তাড়াতাড়ি ঢাকনা দিস না। আর কোনদিন কাইতলার পূর্ব পাড়ার ঈদগাহ ময়দানে আইতাম না, আর কোনদিন চায়ের দোকানে আর যাইতাম না, কোনদিন দুইজন মিলে আর চলতাম না। রাখোস না রে, দেখালো কাইতলার দুনিয়াটা, দেখালো এক চুল পরিমাণ সুযোগ দিব, সুযোগ দিব। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে রে চলে যেতে হবে রে, চলে যেতে হবে। যেদিন আমার মহাগুমে বুঝিবে দুই পারাপতি বেশি সবাই পাবে বড় সুখ রে, পাবে কিছু সুখ। হোক না যত মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যত বাড়ি গাড়ি রে, দামি অলংকার রে। একটু ভেবেন আমি আপনার ছেলের মতো কি বুঝাইয়া যায়। দামি অলংকার রে, চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই কাইতলা পূর্ব পাড়া যেমন আছে রে রবে অবিকল রে, ঠিকই থাকবে। আপনার আমার যাওয়া লাগবে। ওই কবর সামনে আছে না নাই? এই কথা বলা আছে না নাই? মোহাম্মতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একেরাম মধ্যে মানুষ তো এছাড়া কিছু না কথা বলে না, একেরাম এমনি বুঝা লাগবে ছেলে। ও আলা আলি দুনয়নে রসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো আল্লাহুম্মা আমরা সকালে এসে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট দিয়েছি বেশি মনে হয় বাবা। অন্যান্য হয়তো সাবজেক্ট থাকলে টান আওয়াজ করতে পারতাম, কিন্তু কবর জিনিসটা ব্যতিক্রম। বিভিন্ন উদাহরণ দিয়ে বলা লাগে, কারণ জীবনের সর্বক্ষেত্রে শেষ জায়গায় এটা। আর জীবনে কথার সাবজেক্টের তো কোনো অভাব নাই, জায়গা কিন্তু আসল ওইটা। এটা ব্যতিক্রম কথা, এটা সেটা বলে আপনাকে বুঝাইতেছি একটাই, আমার সার নাই, এই আসল জায়গা যাওয়া লাগবে। অতএব কোনটা আমার ছাড়তে হবে, কোনটা ধরতে হবে, এই জন্য কথাগুলো বলার চেষ্টা করলাম। কারণ মৃত্যু নামের জিনিসটার সামনে, আর ওই লাস্টেও তো আমি সামনে, কবর সামনে। আর আমার সঙ্গে আচরণ যারা করবে, এই আচরণগুলো এদেরকে খাওয়াইতে যাইয়ে বেশি গুনাহ করছি। আর এরা যে কতটা স্বার্থপর হবে বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, সামাজিকতা তাদেরকেও লাগবে, কিন্তু ও দোকানদারওয়ালা, ও রিক্সা চালক, ভ্যানগা ড্রাইভার, অটো রিক্সা ড্রাইভার ভাই, তুমি প্যাসেঞ্জারটাই না কারে খাওয়াইছো জোহর বাদ দিয়া, দোকানদারি করছো কাল লাগে জোহর বাদ দিয়া। এরা তো আর তোমার এই জায়গায় তোমার সঙ্গে বেঈমানি করবে। অতএব কাস্টমার সামনে, এ কাস্টমার একটু দাঁড়া, আসরের আজানটা দিয়েছে, রহমানকে 4 রাকাত নামাজ পড়ে 8টা সেজদা দিয়া লই। এই দোকানদার, তোমার কাস্টমার রে, তোর কাছে বিক্রি করলে লভ্যাংশ ছেলেরা খাইব, মেয়েরা খায়, তারা সফল। আর তোমার 2 মিনিট দাঁড় করাইয়া আমি যে রহমান 8টা সেজদা দিছি, আমার নিজের বান্ড রেডি রাখছি, আমি সফল। কথা বলুন ঠিক না বেটা? এই রিক্সা ড্রাইভার, অটো রিক্সা, সিএনজি ড্রাইভার, গাড়ি চালয়া মসজিদের এরিয়া ঢুকাইয়া দে, রহমানের সেজদা দিয়া নিজের ভান্ড রেডি রাখো, কারণ কবর কিন্তু বেশ ভালো না। কথা বলো ঠিক না বেটে? সর্বক্ষেত্রে ওই যে কথাই একটা, মূল তোমার আপন একজন রহমতুল লিল আলামিন। সন্দেহ আছে? সন্দেহ আছে? অতএব ভাইরা আমার, আমরা কথা আরেকটু সামনে 12টা বেজে গেছে, কথা গোছাই দিই। রসুল যে আসলে আপন, এই কথাটা 30 মিনিটে শেষ করে দিয়েছি। তাহলে আমি এই ক্ষেত্রে দেখলাম মৃত্যুর ক্ষেত্রেও রসুল আপন। কারণ কি, ওই সময় যখন দেখবো সবাই পর, আর ভাববো পশ্চিমমুখী হয়ে যায়, সর্বশেষ পশ্চিমমুখী হয়ে যায়। আর ওই সময় চোখের পানি আসে, কার মুখে রক্ত আসে, কার বমি আসে, কার এক একটা ভাব হয়ে যায়। এই মনে রাখবেন, মৃত্যু আপনার কাছে, আপনি কেমনে বুঝবেন? আপনাকে কিন্তু 41 দিন আগে আপনাকে বার্তা দেওয়া হয়, হয়তো আপনি বুঝতে পারেন না। 3টা স্বপ্নের কথা বলি, একটু আমাদের প্রাচীন দরবার থেকে অনেক সময় বলে, এই কথাগুলো খেয়াল রাখবেন। কেউ যদি স্বপ্নের মধ্যে দেখে সে কোনো বাপ মা যারা মারা গেছে, বুড়ো বংশ মুরব্বীরা মারা গেছে, ওরা জীবিত হয়ে আপনাকে ডাকছে, আসো আমার কাছে, তোমাকে নিতে আইছি। অনেক আয় না, অনেক সময় আমরা মুরব্বী দাদা দাদি মৃত্যু সাথে গেলে কি গো দাদি, আপনার কেউ আইসেনি, আপনার বাপ আর মা আইসে, দাদা আইসে, স্বপ্নে দেখেন অনেক কিছু। কেউ যদি কোনো লোক স্বপ্নে দেখে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে তাকে ডাকতেছে, রাখবেন কবর মৃত্যু আপনার একেবারে নিকটে। কোনো বিদেশ যদি কোনো লোক স্বপ্নে দেখেন সফর করতেছেন, কথা কি বুঝছেন? সফর করতেছেন, কোথায় যাবেন আপনি? সফর করতে সবাই, পরিবারের সবাই আপনাকে আগে দিতেছে। বিদেশে যখন ছেলে যায় আগে দেয় না আমরা, সবাই কানতে কানতে আগে রাস্তা যাই, ছেলেরা আদরে ছেলে চলে যাচ্ছে। যদি দেখেন কেউ এরকম প্রবাসে যাচ্ছে, মানে সফরে যাচ্ছে, স্বপ্নে দেখেন, মনে করবে মৃত্যু আপনার কাছাকাছি, আপনি চলে যাবেন। আবার অনেকগুলো উদাহরণ আছে, যদি কোনো লোক দেখে মৃত্যুর স্বপ্নের ভিতরে হঠাৎ করে তার মুখে একটাও দাঁত নাই, দাঁতগুলো পড়ে গেছে, মনে করবে মৃত্যু আপনার কাছাকাছি। কথাগুলো খেয়াল রাখবেন, ভালো লাগলে রেকর্ড করে রাখবেন কথাগুলো। আর এগুলো আমাদের এই 17 দরবার শরীফ আছেন এখানে, ওনার কিতাবও আমি পাইছি কথাগুলো, উনি যুক্তি ভিত্তিক কথাগুলো তুলে ধরে। ওনাদের কয়েকটা কিতাব আছে আমার কাছে, আমাকে কে জানি দিয়েছিল, আখাউর আর্ট ছিল মানে, হ্যাঁ, অনেকগুলো কিতাব, আমি কয়েকটা কিতাব আমি দেখেছিলাম।
অবাক হয়ে গেলাম। তখন বললাম যে ওয়াদা করছি এগুলো মানুষকে জানিয়ে দেব। একটা লোক যদি সতর্ক হয়ে একটা সেজদা রহমানকে দেয়, মাহফিলটা সফল। কথা বলো ঠিক না বেটি? আমার বাবা মা কষ্ট করে পড়াচ্ছে, এটা সফল। কারণ কিচ্ছা কাহিনী এটা সেটা নাচ গান জীবনে বহুত চলছে, আমাদের ধারা চলছে অনেক, কিন্তু এখন বুঝতে পারতেছি শূন্য শূন্য শূন্য। নিজে বলে ঠিক হ, বড় ভাই ঠিক হয়ে যান, উপায় কিন্তু নাই। কথা বলো ঠিক না বেটে? কি বুঝাইছে? এটা শিক্ষিত লোকেরা বুঝতে গেছে। ভাইরা আমার, কেউ যদি স্বপ্নে দেখে তার কালো চুল পক পক সাদা হয়ে গেছে, কথা বুঝছেন আমার? চুল কালো কিন্তু পক পক সাদা, মনে করবেন মৃত্যু আপনার কাছাকাছি। এই 5টা 6টা উদাহরণ মাথায় রাখবেন। যদি 1 নাম্বার সবচেয়ে কাছের মৃত্যু কোনটা? মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে যদি আপনাকে ডাক দেয়। 2 নাম্বার, আপনাকে সফরের জন্য কেউ এগিয়ে দিচ্ছে, আপনি কোথায় বেড়াতে যাচ্ছেন। আর 3 নাম্বার হলো যদি কেউ দেখে দাঁত পড়ে গেছে। এরপরে যদি কেউ দেখে তার চুল পেকে গেছে। আরেকটা উদাহরণ আছে, কোন যদি দেখেন কেউ পাখি পালে না, কবুতর ভালো না, হঠাৎ করে আপনার একটা কবুতর আপনার হাত থেকে ছুটে উড়াল দিয়েছে। আসে না এরকম খাঁচার পাখি হঠাৎ করে আপনার ঘর থেকে একটা পাখি উড়াল নিয়ে চলে গেছে, আর ওই পাখিটা তো আপনার আফসোস হচ্ছে। এই 6টা মত আমি পেয়েছি, তবে 3টা মত সবচেয়ে প্রসিদ্ধ। ঘরের পাখি উড়াল দিয়েছে, 6টা মত আমরা অস্বীকার করার কোনো সুযোগ নাই, তবে 3টা মত এখান থেকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এই 6টা আমি 3টা বারই বললাম, এগুলো যদি কেউ দেখেন সতর্ক, সাবধান। আপনার মৃত্যুর 41 দিনের মধ্যে এই স্বপ্নগুলো আপনার সামনে আসে, কিন্তু আপনি দুনিয়াবি মোহনার কারণে বুঝতে পারেন না। এই জন্য বলি ভাই, করতে গিয়ে পর